আসসালামু আলাইকুম। দারুণ স্বাদের একটি সবজির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের সাথে। বাসায় প্রতিবার মাছ নিয়ে আসলে মাছের মাথাটা আমি একটু আলাদা করে রেখে দেই সবজি রান্না করার জন্য। এভাবে সবজি রান্না করলে রুটি, পরোটা এবং ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে। চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি অনেকগুলো সবজি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি বাঁধাকপি, শিম, টমেটো, আলু, গাজর সব কিছু। এবার সব কিছু টুকরো টুকরো করে কাটার পালা। দেখুন বাঁধাকপিটাকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার সিমগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিব। গাজরটারও খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। এবার একটা আলুকেও বেশ ছোট ছোট করে কেটে নিব। একটা টমেটোকেও বেশ ছোট ছোট স্লাইস করে কেটে নিলাম। আর সাথে কেটে নিয়েছি পেঁয়াজ, মরিচ এবং ধনেপাতাগুলোকে। এবার দুটো মাছের মাথা নিয়েছি এবং মাছের মাথাটা খুব ভালোভাবে ধুয়ে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর মতো মেখে নিলাম। সব কিছু কাটা শেষ। এবার চুলায় একটা প্যান বসিয়ে নিলাম এবং ধুয়ে রাখা সমস্ত সবজিগুলো প্যানের ভেতরে দিয়ে দিব এবং দিয়ে দিব কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে নিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো আর দিয়ে দিব ধনের গুঁড়ো। এবার বাটা মশলাটা দিয়ে দিব, সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু জিরা বাটা। এবার দিয়ে দিব সরিষার তেল। সবজির ক্ষেত্রে আমি সরিষার তেলটা ব্যবহার করি বেশি। এরপরে মেখে রাখা মাছের মাথাটাও দিয়ে দিব এবং খুব সুন্দরভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1 কাপ সমান পানি। পানিটা আমি সবজিগুলো সেদ্ধ করার জন্য দিলাম। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। সবজিটাতে যখন বলক আসবে তখন দিয়ে দেব কিছুটা মসুরের ডাল। মসুরের ডালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। দেখুন সবজিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সবজিটা একটা আলাদা পাত্রে নামিয়ে রেখেছি এবং চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম সরিষার তেল আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন একটু বাদামি রং চলে আসবে তখনই দিয়ে দেব 5 ফোড়ন। অল্প কিছু 5 ফোড়ন দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ফোড়নের ভিতরে দিয়ে দিব সিদ্ধ করে রাখা সবজিগুলো। সব কিছু দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দেব।
রান্নার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবার কিছুটা ধনেপাতা ছিটিয়ে আবারও একটু নাড়াচাড়া করে রান্না করে নেব মিনিট 5। দেখুন কি ভালো একটা রং এসেছে এবং পানিটাও অনেকটা কমে গেছে। এবার পরিবেশন করে নেব। এই তো সবজিটা আপনি রুটি, পরোটা এবং ভাতের সাথে সব কিছু দিয়ে খেতে পারবেন। খুব ভালো বাসায় অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।